হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমার আরেকটি মিনি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে শুক্রবার ৯ তারিখ, ৯ জানুয়ারি। আজকে একটু বেলা থেকেই ব্লগটা শুরু করছি বলতে পারো, মানে অনেকটাই বেলা হয়ে গেছে। তো আজকে একটু কাজ ছিল আমার, তো একটু বেরিয়েছিলাম, তো বাড়ি আসতে অনেকটা দেরি হয়ে গেছে। তো এখন আমি একটু রান্না করব, এখন চিকেন করব। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকে চিকেনটা করি। বেশি ঝাল দেবো না, কারণ আমার দুটো বাচ্চা বেশি ঝাল খেতে পারে না, বিশেষ করে ছোটো বাচ্চা। তো ওর কথা মাথায় রেখেই সবসময় রান্নাগুলো করতে হয়। তো চিকেন কারি করব আজকে। চলো তোমাদেরকে সাথে নিয়েই আজকে রান্নাবান্না শুরু করি। আর একটু বাসমতি চালের ভাত, আর ওর বাবার জন্য করব মাছের ঝোল। এই যে চিকেন নিয়ে এসছে, প্রথমে চিকেনটাকে একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। দেশি চিকেনই নিয়ে এসছে, আমাদের কিন্তু দেশি চিকেনটাই হচ্ছে গিয়ে বেশি খাওয়া হয়, আর মাটনটাই খাওয়া হয়। তো এখন একটুখানি আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। এই যে দেশি চিকেনগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে কিন্তু আমি ধুয়ে নিয়েছি। এবার একটু মশলাপাতি আর দই মাখিয়ে নেব। প্রথমেই দিয়ে দিচ্ছি একটু নুন, এবার একটু হলুদ দিয়ে দেবো, আর একটুখানিও দেবো। একটু দেবো লাল লঙ্কার গুঁড়ো, একটু ঝাল না হলে আবার মাংস ভালো লাগে না। একটুখানি দেবো গরম মশলার গুঁড়ো, আর একটু দেবো কিন্তু জিরে গুঁড়ো। অনেকে জিরে গুঁড়োটা খেতে চায় না, তো এটা স্কিপ করা যেতেই পারে। আর একটু দিচ্ছি ধনে গুঁড়ো, রোজকার মশলাপাতি আর কি, একটু দিলে ভালোই লাগে। আর দিয়ে দেবো একটু টক দই, টক দইটা আরেকটুখানি দেবো। আর একটু দেবো সর্ষের তেল। আর দেবো এখানে আদা রসুনের একটু পেস্ট, আর অল্প একটুখানি টমেটো ঘুরিয়ে নিয়েছিলাম। একটু বেশি করেই দেবো মশলাটা। এই যে খুব ভালো করে মেখে নিয়েছি। একটু বেশি সময় ধরে রেখে দিলে ভালো হতো, আর চিকেনটা একটু সফট হতো, কিন্তু আমার আজকে একদম হাতে সময় নেই, তাই আমি চটপট রান্না বসিয়ে দেবো। আর এই যে আমি আলু কেটে রেখেছি, বাচ্চারা তো মাংসে আলু খেতে ভীষণ ভালোবাসে, তো ওই জন্য বেশি করে একটুখানি আলু দিয়েছি, আর রাতেও যাতে হয়ে যায়। তো চলো এবার কড়াইটা চাপিয়ে দিই। এবার নুন হলুদ দিয়ে একটু আলুটাকে ভেজে নেবো। যে ভাতও প্রায় হয়ে এসছে। এই যে আলুগুলো সব ভাজা হয়ে গেছে, বেশ ভালোই লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এই আলুগুলোকে তুলে নেব। এবার তেলে না গোটা গরম মশলা দিলে ভালো হতো, তো আমার কাছে এই মুহূর্তে নেই, তো আমি ডাইরেক্ট পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিচ্ছি তেলে। এটাকে ভালো করে লাল লাল করে পেঁয়াজটা ভেজে নেব, তারপরে মশলা দিয়ে মাখানো যে মাংসটা আছে সেটা আমি দিয়ে দেবো। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেছে, আর মোটামুটি একটু লাল লাল কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি মাংসটা এর মধ্যে দিয়ে দেবো। এই যে চিকেনটা প্রায় কষা হয়েই এসছে, এবার আলুগুলো দিয়ে দেবো, দিয়ে একটুখানি কষিয়েই জল দিয়ে দেবো। এই যে আজকে ওর বাবাই ঠাকুর পুজোটা দিচ্ছে, মোটামুটি চেষ্টা করছে গোপালকে সোয়েটার পরানোর জন্য, মোটামুটি আর কি হয়েছে। যাই হোক, এই যে আমার দস্যু দস্যু তো দস্যুপানা করবেই, তাই দস্যুপানা শুরু করে দিয়েছে। কি হবে এটা আবার? বাবারে বাবা, এত খিদে পেয়ে গেছে কি বলবো। এই যে বিস্কুট খাচ্ছি। এই যে মাংসের জলটা গরম হয়ে গেছে, এইবার চলো ঢেলে ফেলি। এই যে বসিয়ে দিয়েছি, প্রেসার কুকার বন্ধ করে দিয়েছি, এবার কয়েকটা সিটি পড়লেই নামিয়ে নেব। এই যে গরম গরম রেডি দেশি মুরগির ঝোল।
এই যে এবার স্নান করে চলে এসেছি, আর ওর বাবা তো পুজো দিয়েই নিয়েছে। এইবার হচ্ছে আমরা সবাই মিলে খেতে বসবো, আর ওর বাবা একটু আগেই খেয়ে নিয়েছে, আমি দুই ছেলেকে নিয়ে এখন খেতে বসবো। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি আরেকটি ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরেকটি ভিডিও নিয়ে। টাটা।